জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কোচবিহারে মোদির সভা আমন্ত্রণই পাননি শুভেন্দু, আঙুল উঠছে সংগঠনের নেতাদের দিকে। মুখ্যমন্ত্রীকে প্রকাশ্য সভায় খুনের হুমকি, পানিহাটি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ কল্যাণ। ভোটের আগে মালদায় বিহারি আমদানি, মমতার সভায় ড্রোন উড়িয়ে পুলিশের জালে তুঙ্গে বিজেপি তৃণমূল চর্চা। মোদির সভার আগে কোচবিহারে 6টি পিস্তল, 20 রাউন্ড গুলি সহ 2 জনকে ধরল বিএসএফ। করণদিঘিতে অস্ত্র সহ ধৃত 2। ভোটের দিন বা পরে ভয় দেখানো হয়, নন্দীগ্রামবাসীর মনের কথা শুনলেন কমিশনের সিইও। নন্দীগ্রামকে ছাপিয়ে চর্চায় ভবানীপুর, 7 দিনের ট্রেন্ডে শীর্ষে শুভেন্দু, ঠিক পেছনেই মমতা, এআই সমীক্ষা। মোদি বিজেপি বিরোধী আগে সব পোস্ট মুছে দিলেন রাঘব চাড্ডা, গেরুয়া শিবিরে যাওয়ার সময়ের অপেক্ষা। টিকিট না পেয়ে জোড়াফুল ছেড়ে তৃণমূলের বিধায়ক হাত মেলালেন হাতে, মনোনয়ন জমা কংগ্রেসের প্রতীকে। খলিস্তান মন্তব্যের জেরে ভবানীপুরে ঘেরাও শিখ সম্প্রদায়ের কাছে জোড়া হাতে ক্ষমা চাইলেন শুভেন্দু। আপনাকে অনুরোধ করব নাম প্রত্যাহার করুন, না হলে ফারাক্কা সভা থেকে বিধায়ককে হুঁশিয়ারি মমতার। ভবানীপুরে চলছে ভোটের পারদ, ভোটারদের ওপর নজরদারির অভিযোগ, নির্বাচন কমিশনে নালিশ শুভেন্দুর। কে হতে চলেছে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ? মোদির বঙ্গ সফরের দিনই সবটাই খোলসা করলেন শ্রমিক। রাতে শহরে টাকা পাচার, ভোটের মুখে নেতাজি নগরে উদ্ধার প্রায় 38 লক্ষ, তদন্ত আয়কর বিভাগ। কমিশনের দপ্তরে বিক্ষোভের জের, এবার অ্যাকশন মোডে পুলিশ, তৃণমূল নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত। ভয় সরিয়ে এবার ভরসার বাংলা গড়ার অঙ্গীকার, কোচবিহার থেকে আসানসোল বিধানসভা ভোটের আগে বঙ্গজুড়ে মোদি ঝড়। এনআরসির পর এবার এসআইআর নিয়ে নাটক, মমতাকে এক হাত নিয়ে তৃণমূলকে ধুইয়ে দিলেন অধীর। শুভেন্দুর হাতে মেদিনীপুরের নতুন উইন লিস্ট, জয়ের ব্যবধান নিয়ে বিস্ফোরক দাবিতে শোরগোল। মোথাবাড়ি কাণ্ডে আক্রান্ত বিচারকের বালিগঞ্জের বাড়িতে এনআইএ কিভাবে হামলা, এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। টাকা দিয়ে টিকিট, কৃষ্ণনগরে বিজেপি প্রার্থীর নামে উঠল ক্ষোভ, কার্যালয়ে তালা ঝোলালো কর্মীরা। এসআইআর হলে বাংলাদেশিদের চিহ্নিত করা যাবে, কোচবিহারের জনসভা থেকে বললেন মোদি। আইনি জটিলতায় স্বপ্না বর্মন, টিকিট না পেয়ে গোসা করা খগেশ্বরী এবার রাজগঞ্জের তৃণমূল প্রার্থী, তুঙ্গে জল্পনা। মুখ পড়ল নওশাদ সিদ্দিকীর, তার সবার পরে ভোটে না নড়ার সিদ্ধান্ত আইএসএফ প্রার্থীর। আবার বহরমপুরে অধীরের প্রচারে অশান্তি, কংগ্রেস প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের, দেওয়া হলো গো ব্যাক স্লোগানও। ভোটার তালিকায় বাদ ভারতীয়রা, জলজল করছে বাংলাদেশি, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বসিরহাটে। নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে শীতলকুচির বিজেপি প্রার্থী, ভর্তি হাসপাতালে। মাংস বিক্রেতাকে রোহিঙ্গা জেহাদি বলে আক্রমণ বিজেপি প্রার্থী, সরব তৃণমূল। নেই গাড়ি সোনা, হেভিওয়েট শুভেন্দু অধিকারীর জীবনযাপন এতটা সাধারণ, মোট সম্পত্তির পরিমাণ অবাক করবেই। 3 বুথে বাদ 50 সদস্য সহ 700 ভোটার, হাসনাবাদে ক্ষোভের আগুন, সামাল দিতে হিমশিম পুলিশ। দাগি আসামিকে ভাঙড় চায় না, মনোনয়ন জমা দিয়ে রণহুঙ্কার, শওকত মোল্লাকে নিশানা নওশাদ সিদ্দিকীর। ভোট দিলে বছরে 2টো গ্যাস সিলিন্ডার একদম ফ্রি, অসমের ভোটে হিমন্তের মেগা মাস্টার স্ট্রোক। নন্দীগ্রামে তৃণমূলের দেওয়াল লিখন মুছল বিজেপি, গ্রেপ্তার না করলে আন্দোলনের হুঁশিয়ারি। ভোট বাক্সকে মায়ের মতো পাহারা দিন, মুর্শিদাবাদ থেকে ইভিএম জালিয়াতির চরম হুঁশিয়ারি মমতার। চোখে ছানি, লাইট জেলে উন্নয়ন দেখাবো, বিরোধীদের তোপ তৃণমূল নেতার, পাল্টা আক্রমণ বিজেপির। দাদা গ্যাস নেই, এসি গাড়িতে ঘুরে এই কষ্ট বুঝবেন না, প্রচারে রুদ্রনীলকে খোঁচা, পদ্মপ্রার্থীর জবাব। সীমান্তে ডিউটি চলাকালীন ভয়াবহ কাণ্ড, নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী বিএসএফ জওয়ান। রথে চেপে এসেছে, উল্টো রথে বিদায় নেবে, বাঙালি আবেগে শান দিয়ে বিজেপিকে তোপ অভিষেকের, নিশানায় বামেরাও। ভবানীপুরে ধুন্ধুমার, 4 পুলিশ অফিসার সাসপেন্ড হতেই কমিশনের উপর রেগে আগুন মুখ্যমন্ত্রী, তুলেন ওয়াশিং মেশিন তোপ। অমিত শাহের দাদাগিরি খতম করব, 4 মে ওনাকে সবুজ আবির মাখাবো, বাঁকুড়ায় হুঙ্কার কল্যাণের। আমার নাম করে অ্যাকাউন্ট নম্বর চাইলেও দেবে না, লক্ষ্মীর ভান্ডার নিয়ে মা বোনেদের সাবধান করলেন মমতা। বাঙালি হিন্দুত্ব নয়, বিজেপির সংখ্যালঘু মোর্চার কাছে সহজতর স্লোগান জয় শ্রীরাম, সংগঠনের রামের জয়ধ্বনির বার্তা আলীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বঙ্গের ভোট প্রচারে প্রধানমন্ত্রীর প্রথম জনসভার দিনই বিজেপির অন্দরে চোরা দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো। রবিবার কোচবিহারের রাসমেলা ময়দানে মোদির প্রচার সভায় রাজ্য বিজেপির তাবড় নেতারা হাজির থাকলেও দেখা নেই শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষকে। বিশেষত শুভেন্দুর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে বিস্তর। গুঞ্জন শোনা যাচ্ছে কোচবিহারের সভার আমন্ত্রণই নাকি পাননি তিনি, আর তার নেপথ্যে দায়ী দলের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। যদিও শুভেন্দু নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি, তিনি দিনভর নন্দীগ্রামে প্রচারে ব্যস্ত ছিলেন, প্রতিক্রিয়া মেলেনি দিলীপেরও। এর কারণ খুঁজতে গিয়ে জানা যাচ্ছে শুভেন্দুর কাছে নাকি মোদির সভার আমন্ত্রণ পত্রই পৌঁছয়নি। দলের সাধারণ অভিযোগ,
তিনি নাকি সময় মতো পৌঁছে দিতে পারেননি। কোনো রাজ্যে প্রধানমন্ত্রীর প্রচারে গেলে সেখানে দলের রাজ্য স্তরের দায়িত্বে যারা থাকেন তাদের উপস্থিতি থাকাটা রীতি। এমনকি প্রধানমন্ত্রী সে কর্মসূচির বিজ্ঞাপনেও তাদের ছবি থাকে। এ রাজ্যে এই মুহূর্তে বিজেপি মুখ বলতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ফলে মোদীর সভায় তাদের উপস্থিতি কাম্য। অথচ কোচবিহারে উত্তরের 2 জেলার বিজেপি প্রার্থীদের হয়ে প্রধানমন্ত্রীর প্রচার সভায় শ্রমিক থাকলেও দেখা যায়নি শুভেন্দুকে। কেন নেই তিনি? এর কারণ খুঁজতে গিয়ে জানা যাচ্ছে শুভেন্দুর কাছে নাকি মোদীর সভার আমন্ত্রণপত্রই পৌঁছয়নি। দলের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর ওপর এই ভার থাকে। অভিযোগ তিনি নাকি সময় মতো তা পৌঁছে দিতে পারেননি। কিন্তু বিষয়টি নিয়ে ঘনিষ্ঠ মহলে কোনো মন্তব্য করেননি শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ। তবে বিষয়টি নিয়ে কানাঘুষো শুরু হয়েছে। মোদী সার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শুভেন্দু প্রায়শই তিনি দিল্লি গিয়ে বাংলা সংগঠন নিয়ে আলোচনা করেন। এমনকি ভোটের সময় বাংলা পদ্ম শিবিরের সারথী হিসেবে শুভেন্দুকে অধিক ভরসা করে দিল্লির শীর্ষ নেতৃত্ব। কিন্তু রবিবার কোচবিহারে মোদীর প্রচার সভায় তার অনুপস্থিতি নতুন করে প্রশ্ন তুলে দিল। ভোটের মুখে কি গেরুয়া ব্রিগেডে নতুন করে চির ধরল? যদিও দলের আরেক সূত্রে জানা যাচ্ছে শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ সকলেরই নিজ নিজ কেন্দ্র প্রচার কর্মসূচি ছিল। 26-এর বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে লড়াই করছেন আর্চিকরের নির্যাতিতার মা। জোর কদমে প্রচারে নেমে পড়েছেন তিনি। ইতিমধ্যে মেয়ের মৃত্যুর বিচার চেয়ে তার সরব অবস্থান ভোটের সমীকরণে বড় প্রভাব ফেলতে শুরু করেছে। এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি এবং কুরুচিকর ভাষা আক্রমণের অভিযোগ উঠল পানিহাটির বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। এই ঘটনায় সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে কল্যাণ অভিযোগ করেছেন, পানিহাটির বিজেপি প্রার্থী প্রকাশ্য সভায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অত্যন্ত কুরুচিকর ও আপত্তিকর মন্তব্য করেছেন। অভিযোগ অনুযায়ী পানিহাটির বিজেপি প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি পর্যন্ত দিয়েছেন। তৃণমূলের দাবি, একজন মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি এই ধরনের ভাষা প্রয়োগ কেবল নিন্দনীয় নয়, বরং তা গণতান্ত্রিক শিষ্টাচারের সমস্ত সীমা লঙ্ঘন করেছে। এখন দেখার বিষয় পানিহাটি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। প্রসঙ্গত 2024 সালের 9 আগস্ট আরজিকর হাসপাতালের 4তলা সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়, যা নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয় একজনকে। শীর্ষ আদালত শতপ্রণোদিত মামলা দায়ের করে এবং দোষীদের শাস্তির নির্দেশ দেয় কলকাতা শিয়ালদা আদালতকে। পাশাপাশি কলকাতা হাইকোর্ট আর্থিক দুর্নীতির মামলায় সিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। একমাত্র দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা শোনানো হয়, কিন্তু তাতে নিহত চিকিৎসকের পরিবার সন্তুষ্ট হয়নি। নির্বাচনের মুখে খোদ মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় গদল। মালদার সামসি কলেজ মাঠ থেকে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার ওড়ার মুহূর্তেই মাথার উপর ড্রোন উঠতে দেখে মেজাজ হারালেন তৃণমূল নেত্রী। এই ঘটনায় ইতিমধ্যে বিহারের বাসিন্দা 3 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ, যা নিয়ে সরগরম জেলার রাজনীতি। ঠিক কি ঘটেছিল? শনিবার শামসি কলেজ মাঠে জনসভা শেষ করে গাজলের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কপ্টারে ওঠার সময় তিনি দেখতে পান খুব কাছ দিয়ে একটি ড্রোন উঠছে। ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী হ্যান্ডমাইকে বলেন, হেলিকপ্টার দুর্ঘটনায় ধ্বংস হয়ে যেত, হাই সিকিউরিটি জোনে কেন ড্রোন উঠছে? পুলিশ কি করছিল? মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। ঘটনাস্থল থেকে আটক করা হয় ড্রোন চালককে। পরে জেরা করে আরও 2 জনকে গ্রেপ্তার করে চাঁচল থানার পুলিশ। ধৃত 3 যুবকের পরিচয় সামনে আসতে দানা বেঁধেছে রহস্য। পুলিশ সূত্রে খবর, ধৃত অঙ্কিত কুমার পাসওয়ান, শ্রীকান্ত মণ্ডল এবং নূর আক্তার প্রত্যেকেই বিহারের কাটিহার জেলার বাসিন্দা। ধৃতদের দাবি, তারা পেশাদার ভিডিওগ্রাফার এবং হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী মতিবুর রহমানের হয়ে সোশ্যাল মিডিয়া প্রচারে কাজ করতে এসেছিলেন। ভালো ফুটেজ পাওয়ার লোভে নাকি তারা ড্রোনটি হেলিকপ্টারের কাছে নিয়ে গিয়েছিলেন। এই ঘটনাকে অস্ত্র করে ময়দানে নেমেছে বিজেপি। উত্তর মালদা জেলা বিজেপির নেতা কিষান কেডিয়ার অভিযোগ, তৃণমূল ভোট লুট করতে বিহার থেকে দুষ্কৃতী আমদানি করছে। এই গ্রেপ্তারি তারই প্রমাণ। অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি গোটা বিষয়টি পুলিশের তদন্তের উপর ছেড়ে দিয়েছেন। আজ কোচবিহারে জনসভায় ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগে নাকি আগ্নেয়াস্ত্র সহ 2 দুষ্কৃতীকে ধরে বিএসএফ। রিপোর্ট অনুযায়ী কোচবিহার ঝাংরাবান্ধায় শনিবার মধ্যরাতের পর নাকা চেকিং চলাকালীন 2 জনকে ধরে বিএসএফ। সে দুষ্কৃতীদের কাছ থেকে মিলেছে 6টি দেশি পিস্তল ও 20 রাউন্ড কার্তুজ। ঘটনায় আটক 2 জন মেকলিগঞ্জ থেকে অস্ত্র নিয়ে আসছিল বলে জানা গিয়েছে। এই 2 জনকে ধরে পরে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। এর আগে উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে আগ্নেয়াস্ত্র সহ 2 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। শুক্রবার গভীর রাতে করণদিঘির 12 নম্বর জাতীয় সড়কের বড় শহর এলাকা থেকে মনোয়ার ও মিসবাল হক নামের 2 দুষ্কৃতীকে ধরা হয়েছিল। ধৃতদের কাছ থেকে একটি তাজা কার্তুজ ও একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়েছিল। এদিকে কয়েক সপ্তাহ আগে বাংলা সীমান্তে অস্ত্র সহ দুষ্কৃতী ধরা পড়েছিল নাকা চেকিং এ। সেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল 3 জনকে। তাদের থেকে উদ্ধার করা হয়েছিল একটি রিভলভার এবং 25 রাউন্ড তাজা গুলি। এই আগ্নেয়াস্ত্রটি অরুণাচল প্রদেশের বাসিন্দা ইন্দু দেবীর নামে একজনের লাইসেন্স করা ছিল। ধৃতদের কাছ থেকে 20,000 টাকা উদ্ধার করা হয়েছিল।
উল্লেখ্য, ভোট এলেই আগ্নেয়াস্ত্রের চাহিদা বেড়ে যায় রাজ্যে। এই আবহে উত্তরবঙ্গে, বিশেষ করে কোচবিহারে অস্ত্র উদ্ধার করার উপর বিশেষ নজর দিয়েছে পুলিশ। পশ্চিমবঙ্গের সঙ্গে অসমে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আবহে বঙ্গ অসম সীমানায় থাকা কোচবিহারের অস্ত্র কারবারিদের বেশ রমরমা। টুয়ার্স কোচবিহারকে কেন্দ্র করে অস্ত্রের কারবারের একটি চক্র রয়েছে। ভোট আসতে তা সক্রিয় হয়ে উঠেছে বলে কয়েকদিন আগেই জানিয়েছিল পুলিশ। এই নেটওয়ার্ক বিহারের কিষানগঞ্জ থেকে শিলিগুড়ি নিয়ে অস্ত্র নিয়ে আসে। জানা গিয়েছে, রবিবার সকালে বহরমপুর শহরে ৩-৭ এবং ৮ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন অধীর। সঙ্গে ছিলেন স্থানীয় কংগ্রেস নেতাকর্মীরা। অভিযোগ, অধীর এলাকায় ঢুকতেই তাকে ঘিরে ধরে একদল লোক। আবার বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী নির্বাচন প্রচারে উত্তেজনা। এ নিয়ে পরপর 3 দিন রবিবার সকালে বহরমপুরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে প্রচার করছিলেন অধীর। অভিযোগ, সে সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। দফায় দফায় তার উদ্দেশ্যে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে আবার একবার বহরমপুরে চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে, রবিবার সকালে বহরমপুর শহরে ৩-৭ এবং ৮ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন অধীর। সঙ্গে ছিলেন স্থানীয় কংগ্রেস নেতাকর্মীরা। অভিযোগ, অধীর এলাকায় ঢুকতে তাকে ঘিরে ধরে এলাকার লোকজন। তাদের হাতে ছিল তৃণমূলের পতাকা। ক্রমাগত গো ব্যাক, জয় বাংলা স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয় ভূমিকা নেয় কেন্দ্রীয় বাহিনী। তারা বিক্ষোভকারীদের সরিয়ে অপ্রীতিকর ঘটনা না ঘটলেও বারবার অধীরের প্রচারে বিক্ষোভের কারণে নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। শুরু হয়েছে রাজনৈতিক চর্চাও। ৮ নম্বর ওয়ার্ডে প্রচারের ফাঁকে অধীর বলেন, ভবিষ্যতে এই শহরকে ভয়মুক্ত, সন্ত্রাসমুক্ত করবই। শনিবারও একইভাবে অধীরের প্রচার বিশৃঙ্খলা দেখা দেয়। বহরমপুরের ১৯ নম্বর ওয়ার্ডে তার মিছিল ঢুকতে তাকে তৃণমূলের বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। অধীরকে ঘিরে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। সময় যত গড়াতে থাকে উত্তেজনা বাড়ে। ধাক্কাধাক্কি শুরু হয় দু দলের কর্মী সমর্থকদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শনিবারের ঘটনার পর নির্বাচন কমিশনকে অভিযোগ জানায় কংগ্রেস। রাতের দিকে বহরমপুর কংগ্রেসের ভোট প্রচারে অশান্তির ঘটনায় পদক্ষেপ করে কমিশন। তাদের নির্দেশে বহরমপুরের আইসি সুভাষিস ঘোষের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। একই সঙ্গে অশান্তির ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথাও জানায় কমিশন। শনিবারের ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। তার অভিযোগ, পরিকল্পিতভাবে তৃণমূল প্রচারে বাধা সৃষ্টি করছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা অভিযোগ, বাইরে থেকে দুষ্কৃতীদের নিয়ে এসে এলাকায় শান্তি শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করছে অধীর। শুক্রবার রাতেও অধীরকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। প্রচারে বেরিয়ে ডোমজুড়ের বিজেপি প্রার্থী দাদাগিরি। এক মাংস বিক্রেতার দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরার বিরুদ্ধে। শুধু তাই নয়, বিক্রেতাকে বাংলাদেশি রোহিঙ্গা জেহাদি বলে আক্রমণ করেন তিনি। তা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডোমজুড়ের জগদীশপুর এলাকায়। ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল। আর তার সামনে আসতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। ঘটনায় সরব হয়েছে তৃণমূলের বক্তব্য, চিকেন প্যাটিসের পর এবার মুরগির মাংসের দোকানই তুলে দিচ্ছে বিজেপি। এই বিজেপি যদি সরকারে আসে, পশ্চিমবাংলার মানুষকে আর মাছ মাংস খেতে দেবে না। এর যেন মানুষ ক্ষমা করবে না, এমন দাবি স্থানীয় তৃণমূল নেতাদের। স্থানীয় সূত্রে জানা গেছে, জগদীশপুরের এক মুরগির মাংস ব্যবসায়ী গত বছর 3 ধরে এলাকার বাজারের কাছে রাস্তার ধারে ব্রয়লার মুরগির মাংস বিক্রির ব্যবসা শুরু করেছিলেন। এতদিন তার ব্যবসা নিয়ে কোনো সমস্যা হয়নি। বৃহস্পতিবার দুপুরের দিকে আচমকা ডোমজুর কেন্দ্রের বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা বিজেপির ঝান্ডা হাতে কয়েকজন কর্মীসহ দলবল নিয়ে মুরগি ব্যবসার দিকে তেড়ে যান। নানাভাবে তাকে হেনস্থা করতে শুরু করেন বলেও দাবি। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা মুরগি ব্যবসায়ীকে এসে বলছেন, তুমি কোন সাহসে এখানে দোকান খুলে বসেছ? তুমি জিহাদি, বাংলাদেশি, রোহিঙ্গা। কোন সাহসে রাস্তায় মুরগির মাংসের দোকানে খুলে ব্যবসা করছো? এই বলে মাংস ব্যবসায়ীর দোকান উঠিয়ে দিয়ে রাস্তার উল্টো দিকে সরিয়ে দেন। ভিডিওটিতে স্পষ্ট দেখা যায়, গোবিন্দ হাজরা মুরগি ব্যবসায়ীকে ধমকি দিচ্ছেন, এখানে ব্যবসা করা যাবে না, তুমি রোহিঙ্গা, বাংলাদেশি, তোমাকে চলে যেতে হবে। বাধ্য হয়ে মুরগি ব্যবসায়ী তার দোকান সরিয়ে নেন। ভিডিওটিতে দেখা যায়, গোবিন্দ সঙ্গীরা ব্যবসার মুরগির খাঁচা, মাংস বিক্রির টেবিল, বাঁশের কুঠি এসব তুলে সরিয়ে দিচ্ছে। যদিও ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি। এদিকে ঘটনার পর ব্যবসায়ী জানিয়েছেন, তার আসল বাড়ি বীরভূমের লাভপুরের গ্রামে। সেখানে গ্রামের বাড়িতে তার নিজের ও পরিবারের সকলের ভোটার লিস্টে নাম আছে। এসআইআরও তারও পরিবারের সকলের নাম আছে। এরপরও কেন ব্যবসায়ীকে হেনস্থা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ডোমজুড়ে তৃণমূল প্রার্থী তাপস মাইতি এ প্রসঙ্গে বলেন, বিজেপির যেটা ধর্ম, বিজেপি প্রার্থী সেটাই করছেন। সংখ্যালঘু মুসলিম ভাইদের বাংলাদেশি, জিহাদি, রোহিঙ্গা বলে তাড়িয়ে দেওয়াই তো বিজেপির কাজ। এবার এরাই বিচার ভোটের ময়দানে মানুষ করবে, এর থেকে বেশি কিচ্ছু বলার নেই। এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা বলেন, ইচ্ছে করে আমার বাড়ির দরজা আটকে তৃণমূলী মাংস বিক্রেতাকে বসিয়ে দিয়েছে, যাতে আমি বাড়িতে ঢুকতে না পারি। এরা আসলে বাংলাদেশি, রোহিঙ্গা, জেহাদি। ইচ্ছে করে তৃণমূল এদের রাজ্যে ঢোকাচ্ছে। আমি যদি কিছু ভুল বলে থাকি, তাহলে প্রশাসন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিক, না হলে এদের ঢোকানোর জন্য তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নিক।
বিশ্বজুড়ে ঘনিয়ে আসা যুদ্ধমেঘের ছায়া যখন রান্নার গ্যাসের যোগান নিয়ে ত্রাহি ত্রাহি রব, ঠিক তখনই অসমের বিধানসভা নির্বাচনে বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার একটি নির্বাচনী জনসভা থেকে তিনি ঘোষণা করেছেন, বিজেপি নেতৃত্বাধীন জোট পুনরায় ক্ষমতায় এলে রাজ্যের প্রতিটি পরিবারের বছরে 2টি করে এলপিজি সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। মামা দেবেন গ্যাসের টাকা। অসমের রাজনীতিতে মামা হিসেবে পরিচিত হিমন্ত বিশ্ব শর্মা দিন সরাসরি আমজনতার পকেটে স্বস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, সরকার রাজ্যের মানুষকে বিনামূল্যে 2টি করে সিলিন্ডার দেবে। একটি দেওয়া হবে বিহু উৎসবের আগে এবং অন্যটি দুর্গাপুজোর আগে। এই 2টি সিলিন্ডারের জন্য আপনাকে 1 পয়সাও খরচ করতে হবে না, সব টাকা দেবে আপনার মামা। বিশ্বজুড়ে গ্যাস সংকট ও অসমের প্রস্তুতি। ইরান ও আমেরিকার মধ্যে উত্তপ্ত পরিস্থিতির কারণে বর্তমানে বিশ্ববাজারে এলপিজি সরবরাহ নিয়ে গভীর সংকট তৈরি করে দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় ভারতের মতো আমদানি নির্ভর দেশগুলোতে চাপ বাড়ছে। তবে অসম সরকার আশ্বস্ত করেছে যে রাজ্যে পর্যাপ্ত গ্যাসের মজুত রয়েছে। এরপরে কেন্দ্রের নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি অমান্য করার অভিযোগে 5 জন গ্যাস সরবরাহকারীকে সাসপেন্ডও করা হয়েছে। ভোটের সমীকরণ ও পশ্চিমবঙ্গ। আগামী 9 এপ্রিল অসমে বিধানসভা নির্বাচন এবং 4 মে ফলাফল ঘোষণা। ঠিক একই সময় নির্বাচন চলে বাংলার রাজনীতির সঙ্গে যোগসূত্র মিলছে। পশ্চিমবঙ্গে 23 ও 29 এপ্রিল ভোট গ্রহণ। অসমের মতো বাংলাতেও লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের প্রতিশ্রুতি নিয়ে তৃণমূল, বিজেপি ও বাম কংগ্রেসের মধ্যে টক্কর তুঙ্গে। হিমন্তের এই ফ্রি গ্যাস কাট প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের ভোট ব্যাংকে কোনো প্রভাব ফেলবে কিনা সেটাই এখন দেখার। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র করের সমর্থনে দেওয়াল লিখনে কাদা লাগানো পোস্টার, পতাকা ছিঁড়ে আগুন লাগানোর অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানিয়ে মিছিল করে তৃণমূল। দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করা না হলে আন্দোলনের হুমকি দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের খোদামবাড়ি 1 অঞ্চলের অন্তর্গত ভেটুরিয়া 122 নম্বর বুথে তৃণমূল প্রার্থীর সমর্থনে ব্যানার পোস্টার লাগানো হয়। অভিযোগ, শনিবার রাতে বিজেপির দুষ্কৃতীরা দেওয়াল লিখনে কাদা লেপে দেয়। ব্যানার পোস্টার ছিঁড়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও উঠছে। রবিবার সকালে বিষয়টি নজরে আসার পর থানায় অভিযোগ জানায় তৃণমূল। তারপর প্রতিবাদ মিছিল করে তারা। মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় সভাপতি সুনীল জানা, মিলন ভৌমিক, স্বপন মণ্ডল, কুতুবুদ্দিন খান, স্বপন পাত্র সহ অন্যান্য নেতৃত্ব। নন্দীগ্রাম 2 ব্লকের কনভেনর সুনীল বর্মন জানা বলেন, পবিত্র করের সমর্থনে আমাদের কর্মীরা ফ্ল্যাগ পোস্টার লাগায়, দেওয়াল লিখন করে। শনিবার রাতে বিজেপি দুষ্কৃতীরা দেওয়ালে কাদা লেপে দেয়, পোস্টার ছিঁড়ে আগুন লাগিয়ে দেয়। আমরা অভিযোগ জানিয়েছি, দ্রুত গ্রেপ্তার করা না হলে আন্দোলন চলবে। ঘটনায় চাপা উত্তেজনা এলাকায়। 2026-এর বিধানসভা নির্বাচন যতটা এগিয়ে আসছে ততই আক্রমণাত্মক মেজাজে ধরা দিচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ও জিয়াগঞ্জের 2টি হাই ভোল্টেজ জনসভা থেকে দলের কর্মী সমর্থকদের ইভিএম এবং ভোট বাক্স নিয়ে বিশেষ সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তার স্পষ্ট নির্দেশ, ভোট হয়ে গেলে ভোট বাক্সকে নিজের মায়ের মতো পাহারা দেবেন। ইভিএম বিকল হলে সাবধান। এদিন জিয়াগঞ্জের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএম জালিয়াতি নিয়ে বিস্ফোরক আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, যদি দেখেন ইভিএম খারাপ হয়ে গেছে তবে অপেক্ষা করুন, কিন্তু সেই মেশিনে আর ভোট করতে দেবেন না, কারণ সরানোর নাম করে ওরা ভেতরে চিপ ঢুকিয়ে দিতে পারে। ওরা পারে না এমন কোনো কাজ নেই। ভোট গণনার দিন পর্যন্ত মেশিনগুলিকে কড়া পাহারায় রাখার পরামর্শ দেন তিনি। মুখ্যমন্ত্রী দিন ভবানীপুরের একটি ঘটনার উল্লেখ করে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। তার অভিযোগ, ভবানীপুরে কেন্দ্রীয় বাহিনী এক মহিলার সঙ্গে অসভ্যতা করেছে, আপত্তিকরভাবে চেক করেছে, তাই সবাই সাবধানে থাকবেন। শুধু তাই নয়, নিজের বাড়ির সামনে বিজেপি কর্মীদের তাণ্ডব নিয়েও মুখ খোলেন তিনি। মমতা জানান, তার পোস্টারে থুতু দেওয়া থেকে শুরু করে অভিষেকের বাড়ির দিকে জুতো দেখানোর মতো কুরুচিকর কাজ করছে বিরোধীরা। তবে স্থানীয় মানুষই তার যোগ্য প্রতিবাদ জানিয়েছে বলে তিনি দাবি করেন। মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধের জের দেশজুড়ে তৈরি হয়েছে রান্নার গ্যাসের আকাল, যার আজ পড়েছে বাংলাতেও। বুকিং করেও সঠিক সময় গ্যাস মিলছে না বলে অভিযোগ উঠছে। ভোটমুখী বাংলাতে গ্যাস নিয়ে চলছে হাহাকার, জানিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। প্রচারে বেরিয়ে সে ক্ষোভেরই টের পেলেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। সমাজ মাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কিছু যুবক গ্যাস না পাওয়া নিয়ে সরাসরি রুদ্রনীলের কাছে ক্ষোভ উগরে দিচ্ছেন। প্রচারে বেরিয়ে এমন প্রশ্ন কিছুটা অস্বস্তিতে পড়ে যান বিজেপির প্রার্থী। মুহূর্তেই সে ভিডিও সামনে আসতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সে নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ একটি গাড়িতে বসে রয়েছেন, আর তাকে ঘিরে ধরেই কিছু যুবক গ্যাসের অপ্রতুলতা নিয়ে প্রশ্ন করছেন। জানা যায়, এদিন শিবপুর বিধানসভা কেন্দ্রের 50 নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়েছিলেন বিজেপি নেতা। প্রচারে সেরে ফেরার সময় স্থানীয় বেশ কিছু যুবক তার গ্যাসের অপ্রতুলতা নিয়ে প্রশ্ন করেন। ভাইরাল হওয়া ভিডিওতে শোনা যায়, এক যুবক সরাসরি রুদ্রনীলকে বলছেন, দাদা গ্যাস নেই, আমাদের মতো সাধারণ মানুষ ভুগছেন, আপনাদের সঙ্গে আমাদের তুলনা হয় না। আপনারা এসি গাড়িতে করে ঘুরছেন, আপনারা এই সমস্যা বুঝবেন না, আমরা দিন আনা দিন খাওয়া খেটে খাওয়া লোক। ভিডিওতে রুদ্রনীলকে পাল্টা বলতে শোনা যায়, গ্যাস বন্ধ হয়নি, প্রত্যেকের বাড়িতেই রান্না হচ্ছে, আর আমি এসি গাড়িতে ঘুরি না, আমাকেও খেটে কাজ করতে হয়।